হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের দিনটি ছিল গুড ফ্রাইডে। তো এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাল সন্ধ্যার দৃশ্য। কালকের আমি আর বোনে একটু বেরিয়েছিলাম, ওকে বললাম যে বোন চল একটু চার্চে যাই, কারণ কালকের যে দিনটি ছিল যিশু 12 জন শিষ্যের পা ধুয়ে দেওয়ার দিন। আর দেখো, আমরা যাওয়ার আগে প্রচুর পরিমাণে বৃষ্টি এসেছিল, যেখানে আমি একটা হসপিটালের মধ্যে আটকে গেছিলাম। তারপর ক্ষণিকের জন্য বৃষ্টিটা থামলো, তো আমরা চার্চের মধ্যে ঢুকেছিলাম। বেশিক্ষণ থাকতে পারিনি, মিশাতে অ্যাটেন্ড করতে পারিনি। একটু ভেতরে ঢুকে প্রে করে আবার বাইরে আমরা বেরিয়ে এসেছিলাম, কারণ আরও বৃষ্টি আসতে পারে, তার উপরে আমরা ছাতাও নিইনি। তো দেখো, যেটা আমি বলছিলাম, আজকের কিন্তু গুড ফ্রাইডে, আর আমি 2:30টার মধ্যে আমি বেরিয়ে গেছিলাম চার্চে। প্রায় 3টের ভেতরে আমি পৌঁছে গেছিলাম। আর এটা আমাদের 3rd ফ্লোরে হয়েছিল, অনেকটাই সিঁড়ি ভেঙে যেতে হয়েছিল। আমার প্রচণ্ড গা গুলাচ্ছিল, একদম ভালো লাগছিল না। তার উপরে আমার জুতোটাও একদমই ছিঁড়ে গিয়েছিল। আর এই যে দৃশ্যটি দেখেছিলি, এটা লাস্ট মোমেন্টের। তো দেখো, মিশা কমপ্লিট করে যখন আমি বাইরে বেরিয়ে এলাম, দেখো কত ভিড়। এই যে সামনে দিদিটা দেখতে পাচ্ছ, এই যে দিদিটা আমাকে অনেক হেল্প করেছিল। আমাকে এখান থেকে বললো, তুমি রুটি খাবে, তুমি ভেতরে যেও না, আমি তোমাকে এনে দিচ্ছি বলে ও আমাকে এনে দিল। আবার একটা আন্টি বলছিল, তুমি আমার জুতোটা পরে চলে যাও, আমি খালি পায়ে চলে যাব। হ্যাঁ, তো এখানে অনেকেই অনেকভাবে আমাকে হেল্প করেছে। ইভেন যেটা বলবো, আমার ফোনপে কাজ করছিল না। একটা বন্ধু অনেক দূরে থাকে, তাকে আমি যখন ফোন করে বললাম, তার ফোনেও কাজ করছিল না। সে অন্য ফ্রেন্ডের ফোন থেকে, মানে বন্ধু মানে যে কতটা কি বলবো, আমি কখনো আশাও করিনি যে সে আমাকে হেল্প করবে। সে আমাকে টাকা দিয়ে হেল্প করলো এবং আমি জুতোটাকেও আমি সারাই করতে পারলাম তার জন্য, কারণ আমার খুব ফোনপে প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, তো দেখো এখানে আমাদের কিন্তু অনেক কিছু, এখানে আমাদের খাবার দিচ্ছিল, মানে প্রসাদ হিসেবেই বলা যায়। এখানে রুটি দিচ্ছিল, মানে বান যেগুলোকে বলা হয়। তারপরে কোথাও শরবত দিচ্ছিল, কোথাও ফ্রুটি, হ্যাঁ জুস, এইগুলোই দিচ্ছিল। আমি জাস্ট রুটিটা নিলাম, ফ্রুটিটা নিয়েছিলাম। ছোট একটা করে ফ্রুটি দিচ্ছিল, তো ফ্রুটিটা নিয়ে আমি একটা গরিবকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে একটুকুও খুচরো পয়সা ছিল না যে আমি আজকে কাউকে দেব। তো যার জন্য সত্যি কথা বলতে আমি কাউকেই দিতে পারিনি, খুব খারাপ লাগছিল। ইভেন আমি চার্চেও কিছু দিতে পারিনি। তো এখানে আমি একটু প্রে করলাম, আর দেখো কত ভিড় হয়েছিল। এখানে অনেক ভাষার মিশা হয়, ইংলিশ থেকে শুরু করে আমি অ্যাটেন্ড করেছিলাম বাংলা, তো যেটা আমাদের 3rd ফ্লোরে হয়েছিল। এখানে তামিল ভাষাতেও মিশা হয়। এই যে ম্যাঙ্গো জুসটাকে আমার ভীষণ শরীরে আমি নিয়েছিলাম, খেতে ভীষণ ভালো লাগছে, একটু মিষ্টি মিষ্টি, ভেতরে কিশমিশ দেওয়া। কাল থেকে আমার খুব খেতে ইচ্ছা ছিল বাটার দিয়ে, তো আমরা যেহেতু ক্যাশ ছিল না, যার জন্য কিনতে পাইনি, শুধু বাটারটাই কিনে আমি বাড়িতে ঢুকেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলাই হলো না। আমি যখন ছোট ছিলাম তখন এই কলকাতার বাড়িতে আসতাম, পিসি আমাকে নিয়ে চার্চে যেত। আমাদের কাছাকাছি সেন্ট অ্যান্টনি চার্চ ছিল, তো সেখানেও এইরকম রুটি ওখানে দিত, সেখানে অর্ধেক করে রুটি দিত। তো আমার ভীষণ ভালো লাগতো। তো পিসি আমাকে বলতো যে রুটিটা খা, তো অনেক রোগ ভালো হয়ে যায়। তো আমি ওটা খুশি মনে খেতাম। তো আজকের কিন্তু সেই দিনটার কথা বা সেই চার্চের কথা আজকে আমার মনে পড়ে গিয়েছিল। আর আমাদের গ্রামেও চার্চে মা বাবা বোন সবাই গেছে, আমি যেতে পারিনি, কারণ এতটা জার্নিং করা আমার জন্য ঠিক হবে না, যেহেতু আমি একটু মানে অসুস্থ মতো রয়েছি, যার জন্য। তো আজকেও আমাকে মা বোন যেতে মানা করেছিল চার্চে, কিন্তু আমি তবুও গেলাম। এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ প্রত্যেকটা বছর আমি কিন্তু পার্ক সার্কাস চার্চে, তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো বা অনেকে জানো, তো আমি কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এই চার্চে কিন্তু এই গুড ফ্রাইডের সময় অ্যাটেন্ড করি। হ্যাঁ, ক্রিসমাসের সময় কিন্তু আমি হয়তো যাই না, কিন্তু এই দিনটা আমার কাছে অনেক মূল্যবান। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার, মানে শেয়ার করার ছিল তোমাদের সাথে। তো আবারও বলছি, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।